Good evening. How are you, everybody? I am fine, and you? I'm also fine. Today, I will teach you a special topic. It's Tense. It's Tense. tense না এটা কি tense কিভাবে শিখবো দেখো বিগত সময়ে আমরা একটা ভার্বের পাঁচটা ফর্ম শিখছি কয়টা Pasta. ভার্বের ফর্ম কয়টা Pasta. তাহলে এক নম্বর ফর্মটা কি ছিল Bimba. মানে কি Present. দুই নম্বর B2. মানে কি Past. তিন নম্বর Past participle. B3 মানে কি past participle চার নাম্বার B4 মানে কি present participle present participle কিভাবে হয় বার 1 এর সাথে কি করতে হয় ING. যোগ করতে হয় আর B5 infinitive Infinitive. এটা কিভাবে হয় এটা হয় B1 এর আগে কি যোগ করতে হয় 2. 2 তাহলে একটা ভার্ব এখানে নেওয়া আছে একটা ভার্ব নেওয়া আছে এই ভার্বটা কি Eat. অর্থ কি Kawa. পরে past form কি Act. past participle Eden. Eden Eden. t এর আগে পরে যদি ভাওয়েল থাকে তাহলে এটা কি হবে D. d হবে তাহলে কি হয়ে গেল Eden. পরটা কি e T. টিং না ডিং এই যে দুইটা ভাওয়েল দেখছো এটা কি ইডিং পড়ানো হইছে আগে আরটা কি টু ইট এই যে পাঁচটা ফর্ম দিয়া আজকে আমরা টেন্স শিখবো কি শিখবো টেন্স দেখো এটা হলো টেন্স টেন্স অর্থ জানি কি টেন্স অর্থ কাল বা কি সময় এটা আসলে কিসের কাল বা সময় কাজের বা ক্রিয়া কিসের কাজের বা ক্রিয়া যেই কাজটা কখন হচ্ছে সেটার সময়টাকে কি কি বলা হয় টেন্স বলা হয় টেন্স কত প্রকার তিন প্রকার বলো প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট পাস্ট টেন্স future tense present tense past tense future present past আরটা কি Future. present past আরটা Future. tense কত প্রকার তিন প্রকার present past আরটা কি ফিউচার আর present মানে কি বলো তো বর্তমান present মানে কি বর্তমান বর্তমান কাল past মানে কি past মানে হলো অতীত কাল আর future মানে কি বর্তমান কাল ভবিষ্যৎ না কাল ভবিষ্যৎ কাল কাল বর্তমান কাল অতীত কাল আরটা কি ভবিষ্যৎ কাল বর্তমান কাল অতীত কাল আরটা কি ভবিষ্যৎ কাল প্রেজেন্ট পাস্ট আরটা ফিউচার এখন মজার বিষয় হলো এই প্রত্যেক প্রকার টেন্স আবার হলো চার প্রকার কত প্রকার চার প্রকার প্রত্যেক প্রকারটা আবার কয় প্রকার বলো ইনডেফিনিট indefinite 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 continuous 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 indefinite indefinite আচ্ছা দেখো এটা হলো চারটা indefinite 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 continuous 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 perfect perfect আর বলছেন একটু কমে দিলাম perfect 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 continuous perfect continuous indefinite indefinite continuous continuous perfect 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 continuous perfect continuous মূল হলো তিন প্রকার আর হচ্ছে চার প্রকার ঠিক আছে তাহলে এরকম হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলো প্রেজেন্ট ইনডেফিনিট present indefinite পাস্ট ইনডেফিনিট past indefinite ফিউচার ইনডেফিনিট future indefinite পাস্ট ইনডেফিনিট past indefinite ফিউচার ইনডেফিনিট future indefinite আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস present continuous পাস্ট কন্টিনিউয়াস past continuous ফিউচার কন্টিনিউয়াস future continuous আবার প্রেজেন্ট পারফেক্ট present perfect পাস্ট পারফেক্ট past perfect ফিউচার পারফেক্ট future perfect present perfect continuous present perfect continuous past perfect continuous past perfect continuous future perfect continuous
Future perfect continuous. তাহলে এখানে হলো 3 আর এখানে কত 4 তাহলে 3 গুণন 4 3 4 এ 12 টেন্সের সংখ্যা কয়টা 12টা বুঝছো তাহলে একটা সেন্টেন্স দিয়ে তুমি 12টা সেন্টেন্স বানাইতে পারবা তাহলে আজকের আলোচনার বিষয় হলো তোমার কিভাবে আমরা এই টেন্সগুলো চিনবো বুঝবো বুঝছো তাহলে দেখো ইনডেফিনিট ভার্বের ফর্ম কয়টা 5টা 5টার মধ্যে এইখানে কয়টা ফর্ম দেখলেই বুঝবা এটা ইনডেফিনিট B1 B2 কয়টা B1 কি ইনডেফিনিট মানেই B1 আরটা B2 B1 আরটা কি B2 একটু খেয়াল করো প্রেজেন্ট মানে কি B1 পাস্ট মানে B2 আর ফিউচার মানে B4 না shall উইল shall Will. উইল তবে ফিউচার হইতে হইলে কাকে লাগে বলো প্রেজেন্ট লাগে কি লাগে present কারণ এখন পড়তেছি দেখি তো ভবিষ্যতে আমরা ভালো পারবো তাই না তাহলে বর্তমান ছাড়া ফিউচার হবে বর্তমান ছাড়া ফিউচার হবে না তাহলে ফিউচার হইতে হলে কাকে লাগে প্রেজেন্টকে লাগে আর প্রেজেন্টের ফর্ম সব সময় কি B1 ঠিক আছে তাহলে এখন ইনডেফিনিট মানে কি B1 আরটা কি B2 B1 আরটা কি B2 কন্টিনিউয়াস মানে কি B2 না টু বি আর ভার্বের সাথে আইএনজি এটা কি B4 তাহলে B4 মানে কি কন্টিনিউয়াস ভার্বের সাথে আইএনজি মানে কি continuous আচ্ছা পারফেক্ট এই টু হ্যাভ জানি কি কি হ্যাভ হ্যাজ হ্যাড অক্সিলারি ভার্ব পড়ছো না কি পড়ছো হ্যাভ হ্যাজ হ্যাড তাহলে এই যে হ্যাভ আরটা কি has আরটা had এই তিনটা কি টু হ্যাভ আর টু বি মানে কি বি এম ইজ আর কি ওয়াজ ওয়্যার এইগুলো আরো আছে বিন বিং এখন দেখো তাহলে এম ইজ আর ওয়াজ ওয়্যার হ্যাভ হ্যাজ হ্যাড এইগুলো থাকলে হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে ভার্বের কয় নাম্বার ফর্ম হবে বি 3 কয় নাম্বার B3 বোর্ডের দিকে দেখো কত নাম্বার B3 পারফেক্ট হলে টু হ্যাভ প্লাস বি3 হবে আচ্ছা পারফেক্ট কন্টিনিউয়াস হলে কি হবে টু হ্যাভ হ্যাজ হ্যাড পরে বিন পরে কি ভার্বের সাথে আইএনজি বিন কয় নাম্বার বলো তো তিন নাম্বার বিন কয় নাম্বার 3 নম্বরে কি হয় পারফেক্ট 3 নম্বরে কি হয় perfect তাহলে এই যে বিনের জন্য পারফেক্ট আর কন্টিনিউয়াস মানে কি জানি ভার্বের সাথে ing কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে ing তাহলে এই যে পারফেক্ট আর এই কন্টিনিউয়াস এইটা হলো এই বুঝছো তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস ক্লিয়ার এই গঠন থেকে আজকে শুধু আমরা কি পড়ব এইটা কিভাবে বুঝবো ইনডেফিনিট মানে কি B1 আরটা কি B2 B1 আরটা B2 একটু দেখো আচ্ছা আমরা লিখলাম উই ইট রাইস এখন দেখো তো এই ইটটা কোন ফর্ম B1 আর B1 মানে কি কি জানি present আর B1 মানে আরেকটা জানি কি বোঝায় indefinite তাহলে এই টেন্সটা কি টেন্স হইলো present indefinite কেমনে বুঝলাম B1 ইট it B1 এবং B2 থাকলে ইনডেফিনিট তাহলে প্রথম B1 আছে তাহলে এটা ইনডেফিনিট এখন কি ইনডেফিনিট present কেমনে কারণ প্রেজেন্ট হইলো B1 বুঝছি এই যে লিখছি প্রেজেন্ট মানে কি B1 B1 তাহলে এটা কি ইনডেফিনিট হইলো B1 আচ্ছা দেখো উই গো টু স্কুল আমরা স্কুলে যাই এই গো ওয়েন গান গো কয় নাম্বার B1 তাহলে এইটাও কি present indefinite আই লাইক হিম লাইক কয় নাম্বার like number এক নাম্বার তাহলে এইটাও কি present indefinite পড়াইছি না G পড়াইছি কিনা G তাহলে দেখো তোমরা কি চিনতে পারতেছো জি। তাহলে এখন পাস্টে গেলে ইট এর পাস্ট কি at তাহলে উই এট রাইস তাহলে এই এট কোন ফর্ম B2 B2 মানে indefinite আর B2 দিয়ে কোন ইনডেফিনিট বোঝায় past তাহলে এটা কি হলো Past পাস্ট ইনডেফিনিট indefinite। তাহলে প্রেজেন্ট মানে কি B1 B1 পাস্ট মানে B2 বুঝছো আর ফিউচার মানে কি ফিউচার মানে হচ্ছে
তোমাকে নিতে হবে ফিউচার মানে কি দ্বারা বোঝায়, একটা হলো শ্যাল আরটা কি should, না শুড না উইল, শ্যাল এবং উইল। এই যে দেখো এরপরে বলছি না ফিউচার হইতে হলে কি লাগবো, V1, প্রেজেন্ট ছাড়া ফিউচার হইব, তাহলে এইটার যদি আমরা ফিউচার করি দেখো উই, এরপরে কি হবে শ্যাল, পরে আবার কি ইট রাইস, আমরা ভাত খাবো। এই যে এটা কি eat, B1, তাহলে এটা হলো প্রেজেন্ট, আর লগে আছে কি শ্যাল, শ্যাল মানে কি ফিউচার, future, আর B1 মানে কি, future indefinite, তাহলে শ্যাল এবং উইল মানে কি ফিউচার, future indefinite, শ্যাল এবং উইল মানে হলো ফিউচার, আর B1 মানে কি indefinite, তাহলে ফিউচার ইনডেফিনিট। শ্যাল এবং উইল দেখলেই কি মনে করবা, future indefinite, ফিউচার ইনডেফিনিট। কি ইনডেফিনিট, future indefinite, তাহলে এটার যদি পাস করি উই গো ওয়েন গান, তাহলে কি আসবে ওয়েন, কয় নাম্বার ফর 2 number, টু স্কুল, তাহলে এটা আমরা স্কুলে গিয়েছিলাম এই যে ওয়েন থাকার কারণে, বুঝছো, কারণ অতীত আমরা স্কুলে যাই, আমরা স্কুলে গিয়েছিলাম, আর আমরা স্কুলে যাব, তাহলে উই কি হবে উই শ্যাল কি হবে গো টু স্কুল। এখন প্রশ্ন হলো এখানে ভার্বের বেস ফর্ম কেন হইলো, কারণ বেস ফর্ম ছাড়া ফিউচার হয় না, হয়, তাহলে ইনডেফিনিট মানে কি B1 তাহলে B2, তাহলে B1 দিয়া কয়টা ইনডেফিনিট হয়, দুইটা, একটা কি প্রেজেন্ট আরটা কি past, না future, প্রেজেন্ট এবং ফিউচার, মনে থাকবে শুধু ফিউচার হইলে আগে কি লাগবে past, শ্যাল নইলে উইল, will, বুঝতে পারছো, বুঝতে পারছি, তাহলে আগের দুই একটা ভার্ব একটু মনে করো তো, go and gun, eat আর- at Eden, আর কি are you shall should will would, ওইগুলো না, ওই যে তিনটা ফর্ম, তিনটা, rice, roast rice, হ্যাঁ রাইট, আর কি eat on eat to হ্যাঁ বাইরে করে দেখো খাতায় বাইরে করো আমাদের কি কি আছে, one run eat at Eden, go one to right to retreat and sing song from আচ্ছা song হ্যাঁ দাও সিং স্যান্ড সাং, Sang. এই দেখো তাহলে হি সিংস আ সং, তাহলে দেখো তো সিং কয় নাম্বার, sing এক number তাহলে এটা কি ইনডেফিনিট present প্রেজেন্ট, বুঝছো, তাহলে আমরা যত বেশি ভার্ব শিখবো তত বেশি টেন্স শিখতে পারবো, তাহলে আমাদের ভার্ব শেখার যে মর্মটা সেটা কি বুঝতে পারছো, তোমরা কি বুঝতে পারছো, জি। হ্যাঁ, তাহলে ভার্ব যদি আমরা শিখতে পারি তাহলে আমরা কি কি পারবো, টেন্স পারবো, আর টেন্স পারলে আমরা ইংরেজি শিখে যাবো, ভার্বের গঠনগুলাই হচ্ছে টেন্সের মাধ্যমে, বুঝছো, তাহলে আমরা আজকের এই ক্লাস থেকে আমরা কি শিখলাম, ভার্বের ফর্ম এটা আগেই জানি, ভার্বের ফর্ম আগেই জানি, টেন্স কত প্রকার, tense তিন প্রকার প্রেজেন্ট পাস্ট ফিউচার, future, প্রেজেন্ট মানে ভার্বের কোন ফর্ম থাকবে, one পাস্ট মানে, two ফিউচার মানে শ্যাল উইল, আর কি আর থাকবে প্রেজেন্ট, শ্যাল উইলের সাথে কি থাকবে প্রেজেন্ট, তাহলে প্রত্যেক প্রকার টেন্স আবার কত প্রকার, চার প্রকার ইনডেফিনিট, indefinite, কন্টিনিউয়াস, continuous, পারফেক্ট, perfect, পারফেক্ট কন্টিনিউয়াস, perfect continuous, ইনডেফিনিট কোন কোন ফর্ম দিয়ে বুঝবা, এই যে ভার্বের ফর্ম, এই দুইটা ফর্ম থাকলে আমরা কি বুঝবো, indefinite, মনে থাকবো, মনে থাকবো, B1 থাকলে ইট থাকলে প্রেজেন্ট ইনডেফিনিট, আর এট থাকলে পাস্ট ইনডেফিনিট, পাস্ট পার্টিসিপল ইডেন, এই তিন নাম্বার ফর্ম কখন হইব, পারফেক্ট হইবে, দেখো এই যে টু হ্যাভ প্লাস B3, তাহলে পারফেক্ট টেন্স হইলে কি লাগবে, তিন নাম্বার ফর্ম লাগবে, এর আগে টু হ্যাভ পার, মনে থাকবো তো, এই যে ডান পাশেরটা এটা মুখস্থ করে হয়ে দেব, দেখলেই আমরা তাতে বলতে পারি। এরপর দেখো ভার্বের সাথে আইএনজি থাকলেই সেটা কি হবে, কন্টিনিউয়াস, আইএনজি থাকলেই, continuous, কিন্তু এর আগে হবে কি টু বি, To be। এর আগে কি হবে টু বি, আচ্ছা পরে তারপরটা হলো পারফেক্ট B3 আর কন্টিনিউয়াস মানে আইএনজি, এইটা তো ওই উপরের দুইটা থেকে আসে, এইটা এবং এটা মিলে আসছে, বুঝতে পারছি, তাহলে প্রথম তিনটা যদি আমরা শিখি তাহলে কিন্তু হয়ে গেল, আর প্রেজেন্ট পাস্ট ফিউচার এটা কি indefinite, ইনডেফিনিট, তাই না, ইনডেফিনিট। এখন আমরা তো বলছিলাম এই একটা শিখবো, এখন আমরা চাইলে কিন্তু প্রত্যেকটাই শিখতে পারতাম, কিন্তু শিখবো না, মনে থাকবে না,
আজকে ইনডেফিনিট, কালকে কি Past. না, কালকে হলো কন্টিনিউয়াস, ও, কালকে কি continuous. কন্টিনিউয়াস, কালকে কি কন্টিনিউয়াস। এখন আমরা এটা বাদে এই ভিডিওর পরে আমরা কিছু প্র্যাকটিস করব কিছুক্ষণ, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।